আপনার জন্য ২৬ সাল একটি গুরুত্বপূর্ণ সময়। আমি এখন আপনাকে বলবো এই 2026 সালে আপনি কি কি কাজ করলে আপনার 26 সালটা আপনার নিজের জন্য মঙ্গলময় হবে। আপনি চেষ্টা করবেন এই কাজগুলো যদি কিছুটা হলেও আপনি করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার 26 সালটা অত্যন্ত আনন্দ এবং ভালোভাবে কেটে গেছে। জ্যোতিষমতে 2026 সালকে সূর্যের বছর বলা হয়ে থাকে। এবছরে আত্মশক্তি, নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি নিজের সময়কে, নিজের এই বছরকে মঙ্গলময় করতে চান, তাহলে আপনি কি কি কাজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে সূর্যকে শক্তিশালী করা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠবেন এবং সূর্যকে পারলে অর্ঘ্য দেবেন বা জল দান করবেন। রবিবার পরিষ্কার পোশাক পরা ও অহংকার ত্যাগ করা। পিতা, গুরু ও বয়োজ্যেষ্ঠকে সম্মান করা। আপনি যদি প্রতিদিন সকালে একটুখানি গুড় এবং একটুখানি জল খেয়ে আপনার কাজে বের হন, তাহলেও কিন্তু আপনার রবি গ্রহ অত্যন্ত ভালো হবে 2026 সাল, যেহেতু রবির সাল। এবার আসুন শিক্ষা ও আত্ম উন্নয়নের বিষয়ে। আপনি নিয়মিত পড়াশোনা ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, নতুন বিষয়ে শিখুন, বিভিন্ন কোর্স করুন, লক্ষ্য স্থির করুন এবং পরিকল্পিতভাবে কাজে অগ্রসর হন। নেতৃত্ব ও দায়িত্বমূলক কাজের বিষয়ে আসেন। চাকরি বা ব্যবসায় দায়িত্ব নিতে ভয় পাবেন না কখনো। নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখবেন, অর্থাৎ নিজে যে কথাটা বলবেন সেটা চিন্তাভাবনা করে বলবেন এবং নিজের কথায় নিজে স্থির থাকবেন। অলসতা ত্যাগ করবেন এবং আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন। এবার আসুন ধর্মীয় ও মানসিক শুদ্ধতার কাজ। প্রতিদিন অন্তত একবার মেডিটেশন করুন, প্রার্থনা করুন। আপনি আপনার ধর্মমতে যা যা করার সেটা করুন। আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন, তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আপনি সবসময় সত্যি কথা বলবেন এবং ন্যায় পথে থাকবেন। এবার আসুন দান ও সেবা। গরিব দুঃখীদের মাঝে আপনি খাবার দান, কাপড় দান করতে পারেন, অসুস্থ বা দুর্বল মানুষকে সাহায্য করতে পারেন, পিতৃহীন এবং বয়স্কদের প্রতি আপনি সহানুভূতিশীল হবেন। সবচেয়ে বড় কথা, আপনি যদি কোনো অন্ধ ব্যক্তিকে সাহায্যের সাথে জড়িত থাকেন, কোনো অন্ধ ব্যক্তিকে কিছুটা হলেও সাহায্য করেন, তাহলে আপনার সূর্যগ্রহ অত্যন্ত ভালো ফল দেবে। শরীর ভালো রাখার জন্য কি করতে পারেন। আপনি নিয়মিত হাঁটতে পারেন, যোগব্যায়াম বা ব্যায়াম করতে পারেন, চোখ ও হৃদযন্ত্রের যত্ন নেবেন। আপনি সময় মতো ঘুম ও সুষম খাবার খাবেন। এরপরে আসেন, আপনি ভুল কাজগুলো এড়িয়ে চলবেন। অহংকার, রাগ, জেদ, যে কোনো ইগো আপনি এবছর রাখবেন না। আপনি সকলের সাথে সাবমিসিভ মাইন্ডে চলাফেরা করবেন। আপনি পিতার কোনো, আপনার কথা বা আচরণে পিতার যেন কোনো রকম অসম্মান বা অবমাননা না হয়। আপনার পিতা যদি জীবিত থাকে, পিতার একটি পাসপোর্ট সাইজের ছবি আপনার মানিব্যাগে রাখতে পারেন, কিন্তু পিতা মৃত হলে এটা রাখার দরকার নেই। আপনি পিতার একটি জীবিত পিতার একটি ছবি মানিব্যাগে রাখবেন, তাতেও আপনার সূর্যগ্রহ ভালো হবে। সবচেয়ে বড় কথা, আপনি অলসতা ত্যাগ করবেন। আপনি কোনো রকম কোনো মানুষের সাথে ইগো বা রাগ জেদ নিয়ে ঝামেলায় যাবেন না। রবিবার আপনি তামার পাত্রে জল রেখে সূর্যকে প্রণাম করতে পারেন। আপনি লাল বা গেরুয়া রঙের পোশাক পরতে পারেন। আর সকালে ঘুম থেকে উঠে পূর্বমুখে দাঁড়িয়ে আপনি 1 মিনিট প্রার্থনা করতে পারেন। এবং আপনি যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি আপনার বেডরুমের পূর্ব দিকে একটি তামার সূর্য স্থাপন করেন, যেটা সবসময় আপনার চোখে পড়বে, এটা এবছর আপনার জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনার রবি গ্রহ শক্তিশালী হবে। আপনার মান সম্মান, ধৈর্য, সমাজে পরিচিতি, তারপরে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবছরটা আপনি এই সকল কাজকে দিক নির্দেশনা নিয়ে যদি আপনি এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনার এবছরটা অত্যন্ত ভালো যাবে। ধন্যবাদ সকলকে।